বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ানদের ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেন এআইটি কল্যাণ সমিতির নেতারা। ১০ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের নেতারা। এ সময় তারা জানান, সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করা সহ সকল দাবি বাস্তবায়ন করতে হবে। কর্মবিরতির বিষয়টি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব ও মহাপরিচালকদের কাছে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। আত্মকর্মসংস্থানের জন্য তাদের মাঠ পর্যায়ে রেখে আছে এখনও, এবং একটি নতুন প্রকল্প নেওয়ার জন্য বর্তমান প্রশাসন চেষ্টা করছেন। ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে প্রকল্প পাস হয়েছে এবং ফিজিবিলিটি স্টাডি কার্যক্রম সমাপ্ত হয়ে গেলে নতুন প্রকল্প গ্রহণ করা হবে। সেক্ষেত্রে হয়তো তাদের যে দাবি যে আমাদের ভাতা দিতে হবে বা করতে হবে, তখন এটা পুনর্বিবেচনা করা যেতে পারে। তো আমি তাদের সাথে কথা, তারা নেতৃবৃন্দ যারা ছিল প্রত্যেকে এসেছিলো, আমি তাদের সাথে কথা বলেছি। তাদের যে সাত দফা ছিল, 7 দফার সাথে আসলে সবগুলি পালন করা হচ্ছে, কিন্তু তাদের বিশেষ করে তাদের সম্মানীটা দিয়েছিল লাস্ট ইয়ারে 24শে জুন। প্রকল্প যেহেতু শেষ, 24শে জুন পর্যন্ত তারা সম্মানী পেয়েছে, যেহেতু প্রকল্প শেষ, জুলাই থেকে তারা সম্মানীটা পাচ্ছে না। তো এটা নতুন প্রকল্প, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এটা প্রক্রিয়াধীন, অলরেডি তাদের ভাতার বিষয়ে ফিজিবিলিটি চলছে এবং সেটা মন্ত্রণালয় থেকে পাস হয়েছে। নতুন করে যদি প্রকল্প হয়, দেন ওই প্রকল্প থেকে আবার নতুন করে তাদেরকে ভাতা সম্মানী দেওয়া সম্ভব হবে।